হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা রয়েছে সেখান থেকে আজকে মেজর 7 পলিটিক্যাল সায়েন্স সাজেশন বলতে পারো, একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো 4th সেমিস্টারে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাও, ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখো, তোমাদের কিন্তু আমি লাস্ট ক্লাসে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু মেজর 6 দিয়েছিলাম, এবং সেই মেজর 6-এর ছোট থেকে শুরু করে বড় থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে এমনকি এমসিকিউ পর্যন্ত তোমাদের 100% কমন কিন্তু ছিল। তো আজকে আমাদের আলোচনার বিষয় মেজর পেপার 7। সেই মেজর পেপার 7 থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে 10 মার্কস, 6 মার্কস এবং 3 মার্কসের, সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ প্রোগ্রাম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফ্রম 1885 টু 1905, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী, সেই জাতীয় কংগ্রেসের কার্যাবলীটা কিন্তু তোমাকে লিখতে হবে। অর্থাৎ এই সময় নরমপন্থীদের কার্যাবলীগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে। Discuss the various theories regarding the birth of the Indian National Congress. Indian National Congress যে ছিল, অর্থাৎ জাতীয় কংগ্রেস আমাদের, সেই জাতীয় কংগ্রেস কি করে উৎপত্তি হলো, তার বিভিন্ন তত্ত্বগুলো কি রয়েছিল সেটা সম্পর্কে পড়তে হবে। Then why did the revolutionary movement emerge in the 1907 to 8, অর্থাৎ 1907 থেকে শুরু করে 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত শুরু করে এই যে সময়কাল ছিল, এর মধ্যে যে বিপ্লবী আন্দোলন হয়েছিল সেই সম্পর্কে আমাদের লিখতে বলছে। ক্লিয়ার? নেক্সট, state the provisions of Indian Independence Act of 1947, অর্থাৎ 1947 সালে যে ভারতের স্বাধীনতা আইন রয়েছে সেই সম্পর্কে আমাদের লিখতে বলেছে। Explain the স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল, ভালো করে পড়বে এটা। নেক্সট বলছে রাইট অ্যান এসে অন দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। দেখো, আমি কতগুলো মুভমেন্ট তোমাদের দিয়েছি, যেমন অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, তো আরো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, একটা মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই কটা মুভমেন্টের মধ্যে একটা মুভমেন্ট 100% কমন আসবেই আসবে। আমি বারবার করে বলছি, তোমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট পড়ে যাও, নন কোঅপারেশন মুভমেন্ট পড়ে যাও, স্বদেশী মুভমেন্ট আছে, এখানে তোমাদের সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট আছে, হ্যাঁ, অ্যান্টি পার্টিশন মুভমেন্ট আছে। এই কটা মুভমেন্ট পড়ে যাও, তোমরা 100% একটা মুভমেন্ট কমন পাবেই পাবে। ওকে, নেক্সট বলছে অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড ফর দ্য রাইজ অফ মুসলিম লীগ, খুব ভালো করে পড়বে যে মুসলিম লীগের উত্থানটা সম্পর্কে। নেক্সট রয়েছে ডিসকাস অ্যাবাউট দ্য হোম রুল মুভমেন্ট, এটা কিন্তু 6-এ আসার সম্ভাবনা রয়েছে হোম রুল মুভমেন্টটা। হ্যাঁ, then বলছে discuss the reasons for the emergence of militant nationalism in India, then explain how to the anti-partition movement to the Swadeshi movement in Bengal। এই কোশ্চেনটাও খুব ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, discuss the socio-economic and political factors of the birth of Indian national movement। নেক্সট বলছে discuss about the revolutionary activities after the establishment of Indian National Congress। নেক্সট প্রশ্নমান 6-এর জন্য আমরা যেগুলো পড়বো, ব্রিফলি ডেসক্রাইব দ্য কজেস, অবজেক্টিভস, প্রোগ্রামস, কম্প্রিহেনসিভনেস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। আমি আগেও বলছি নন কোঅপারেশন মুভমেন্টের কোন কোন বিষয়গুলো পড়বে। দেন সুরাট সেশনটাও খুব ভালো করে, কংগ্রেসের যে সুরাট বিচ্ছেদটা হয়েছিল 1907-এ, সেই বিষয়টা সম্পর্কে খুব ভালো করে পড়বে। গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য কজেস, এইমস অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড প্রোগ্রামস অফ দ্য খিলাফত মুভমেন্ট। খিলাফত আন্দোলন সম্পর্কেও তোমাদের সিলেবাসে রয়েছে, সেই সম্পর্কেও আমি কিন্তু কোশ্চেন্স দিয়েছি। নেক্সট দিয়েছি রাইট দ্য রোল অফ অক্টেভিয়ান হিউম ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ন্যাশনাল কংগ্রেস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। রাইট এ নোট অন জালিয়ানওয়ালাবাগ মেজার্স, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন হোয়াট ওয়ার দ্য মেইন কজেস দ্যাট লিড টু দ্য ইনিশিয়েশন অফ স্বদেশী মুভমেন্ট ইন 1905, দেন ডিসকাস দ্য socio-religious causes and the implications of 1857 phenomenon, then discuss the background of the establishment of the Muslim League। ভালো করে পড়বে মুসলিম লীগের
ব্যাকগ্রাউন্ড কি ছিল, এস্টাবলিশমেন্ট কি করে হয়েছিল, দেন হোয়াট ইজ দ্য স্বদেশী মুভমেন্ট, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্বদেশী মুভমেন্ট, দেন ডিসকাস অ্যাবাউট দ্য রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে পড়বে, চম্পারণ সত্যাগ্রহ দিয়েছি, জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট তো আগে আলোচনা করেছি, মাউন্টব্যাটেন প্ল্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোম রুল মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ আমি অলরেডি বলেছি। তো কোশ্চেন দেখবে 2-4টা রিপিট হয়ে গেছে বারবার, 8 থেকে 10টা কোশ্চেন তোমাদের এই জায়গাটায় পড়লে পারে তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে। নেক্সট আমি 3 নম্বরের জন্য বলবো জালিয়ানওয়ালাবাগ দিয়ে দিয়েছি, এখানে মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্টস অর্থাৎ নরমপন্থী ও চরমপন্থী কারা, মাউন্টব্যাটেন প্ল্যান আমরা 6 পড়ে নিয়েছি, হোম রুল মুভমেন্ট 6 পড়ে নিয়েছি, এখান থেকে খেদা সত্যাগ্রহটা ভালো করে পড়বে, দেন হোয়াট ওয়ার দ্য বেসিক অবজেক্টিভস অফ দ্য ফর্মিং দ্য ন্যাশনাল কংগ্রেস এটাও খুব ভালো করে পড়বে, হু ওয়ার কল্ড দ্য মডারেটস মানে মধ্যপন্থী কারা, যে আমি একটু আগে বললাম মডারেটস বা এক্সট্রিমিস্টস অর্থাৎ নরমপন্থী কারা, মডারেটস বলতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলছে ওয়াই ওয়ার দ্য দে কল্ড সো কল্ড মানে তাদেরকে কেন এই নরমপন্থী বলা হয়, তার কারণ তারা আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিল সেই কারণে। এটা সম্পূর্ণই তোমাদের পলিটিক্যাল সায়েন্সের হিস্ট্রি পেপার ঢুকিয়ে দিয়েছে একটা। Next, when was the Indian National Congress founded? Who was its first president? Then who was the instrumental for the foundation of the Indian National Congress? Then why did Lord Curzon partition Bengal? Then what were the salient features of the partition of Bengal? Then Carlisle circular issued ki chilo? Then what was the political importance of the Swadeshi movement? Then Surat Congress significance টা পড়বে, সুরাট বিচ্ছেদ আমি আগেও বলেছি, why and when was the Muslim League formed? Then mention the names of the 2 leaders of the Home Rule League, এগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, বড়তে পড়েছি ছোটতে আবার এক্সট্রা ভাবে আমি দিয়েছি। এবার অনেকেই বলে থাকেন যে স্যার আপনি এত কোশ্চেন্স বেশি দেন কেন, তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আপনি এত কোশ্চেন বেশি দেন কেন। দেখো আমার যে কোশ্চেন্স গুলো হয় ভেতর থেকে আমি বার করেও কোশ্চেন্স গুলোকে দেই, যেন তোমাদের 3-এর আলাদা করে কিছু আমি কোশ্চেন্স দিয়ে দিই, যেগুলো 6-এর মধ্যে হয়ে যাচ্ছে 12-এর মধ্যে হয়ে যাচ্ছে। আমি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন গুলো দেই এই কারণেই যে তোমাদের যেন বুঝতে সুবিধা হয় যে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং এই কি ধরনের প্রশ্ন আসতে পারে এই সম্পর্কে তোমরা যদি অবগত না হও বা না জানো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে ভীষণ প্রবলেম হবে। সুতরাং খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যাবে। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য মিন্ট বাই দ্য টার্ম সত্যাগ্রহ, মানে সত্যাগ্রহ বলতে আমরা কি বুঝি। নেক্সট বলছে where did Gandhiji after the first 3 satyagraha movements in India? Then বলছে what was the substance of the Lucknow Pact 1916? Then when was the Rowlatt Act passed and what were its main provisions? Then what were the objectives of the Khilafat movement? Then write a short note on Rowlatt Satyagraha. Then why did Gandhiji support the Khilafat movement? কেন গান্ধীজি সাপোর্ট করেছিল খিলাফত মুভমেন্টকে। বলছে why was the non cooperation movement withdrawn? এগুলো দেখো আমরা বড়তে পড়েছি অলরেডি, তারপরেও আমি ছোটতে আবার দিয়েছি তোমাদের প্রশ্নগুলো। দেন বলছে what was the main objectives of the civil disobedience movement? এটা আমি বড়তে বললাম না কিছুক্ষণ আগে, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটা পড়তে। দেন হোয়াট ওয়াজ দ্য ডান্ডি মার্চ? দেন why did Gandhiji uphold the cause of SALT in the civil disobedience movement? Then when was the civil disobedience movement launched? Then what was the background of the Quit India movement? What did Gandhiji announce on the eve of the Quit India movement? Then discuss about the Chauri Chora incident. That's it. Okay, তো এই ছিল আজকে তোমাদের একেবারে লাস্ট মিনিট সেশন বলতে পারো। লাস্ট মিনিট সেশন বলতে গেলে স্যার এতগুলো আমরা পড়বো মাথা খারাপ হয়ে যাবে, তো স্যার কিচ্ছু করার নেই, তার কারণ এই পেপারটা আগে কখনো ছিল না, তোমরা ফার্স্ট ব্যাচ, সুতরাং তোমাদের একটু বেশি পড়তে হচ্ছে, কিছু করার নেই। যদি কম পড়ে যাও, যে কিছু কিছু স্টুডেন্ট আমায় বলে যে স্যার আমাদের তো স্যার এই কটা দিয়েছে, পরে বলে কি যে স্যার ওইখান থেকে না কমনই পাইনি। তো ওই জন্য লোভে পাপে মৃত্যু বলে না, যে তুমি একদম দেখে শুনে অল্প কয়টা পড়ে গেলে, কেউ কেউ বলছে তিনটা, এই তিনটেই আসবে, এই তিনটেই পড়ে জানা, এই তিনটেই আসবে। বারবার করে বলছি তার ব্যাকগ্রাউন্ডটা দেখো, যে বলছে এই কথাটা তার ব্যাকগ্রাউন্ডটা বলো। সে কি কোশ্চেন রেডি করেছে যে তোমাকে 100% কমন দেবে? না, আমাদের অভিজ্ঞতার নিরিখে আমরা বলতে পারি যে তোমরা কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে গেলে তোমরা কমন পাবে, তোমাদের সিলেবাসের ওপরে এই টপিকটার ওপরে কোন কোন কোশ্চেন্স হতে পারে, যার জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদেরকে সঠিক গাইডেন্স, সঠিক রাস্তাটা দেখায়। আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদেরকে সারা বছর ধরে পড়িয়েছেন, সমস্ত টপিকগুলোকে আলোচনা করেছেন। তোমরা দেখতে পাবে যে বিগত 5 মাসের মধ্যে আমরা প্রায় 1200 ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, যেটা কোনো ইউটিউব চ্যানেল দিয়ে থাকবে না।
আমরা নীলস নিভাতে বিগত 7 বছর সবথেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সব থেকে পুরাতন চ্যানেল নীলস নিভা, সেখানে আমাদের 4500 বা 4600 প্রায় ভিডিও আছে তোমাদের জন্য। তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন টপিকের উপরে আলোচনা করেছেন মৌমিতা ম্যাডাম। দেখবে পলিটিক্যাল সায়েন্সের যেমন মেজর 6, মেজর 7 এবং মেজর 8 এর প্রতিটা টপিক ধরে ধরে আলোচনা করেছে। ক্লাসগুলোকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারো, বুঝতে পারো, প্রত্যেকটা টপিক আলোচনা করেছেন ম্যাডাম। আমি আজকে শেষ মুহূর্তে দাঁড়িয়ে, ম্যাডাম যেহেতু সময় পাচ্ছেন না সেই কারণে আমি সমস্ত স্যারদের সাজেশনসগুলো ডিসকাসটা আমি করছি। কিন্তু আমি পার্টিকুলারলি হিস্ট্রি প্রফেসর, আমি নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম, যার জন্য আমি হিস্ট্রিটা পড়াই বেসিক্যালি আমার সেন্টারে আমি, এবং বাকি পাস কোর্সের কিছু সাবজেক্ট তোমাদেরকে গাইড করি সঠিকভাবে। আর আমাদের সেন্টারে প্রত্যেকটা টিচারের কিন্তু স্পেশালাইজড, মানে তারা কিন্তু স্পেশালাইজেশন ওটাতেই আছে। মীরা ম্যাম বাংলাতে রয়েছে, ডালিয়া ম্যাডাম বাংলাতে রয়েছে, বাংলাই পড়াচ্ছেন তারা, দেখো সবসময় বাংলাটাই পড়াচ্ছেন। আবার মৌমিতা ম্যাডাম ইংরেজিতে এক্সপার্ট রয়েছে এবং WBCS এর প্রিপারেশন তিনি বহুদিন ধরে নিয়েছেন, যার জন্য পলিটিক্যাল সায়েন্সটা ম্যাডাম কিছুটা হেল্প করছে তোমাদেরকে, কিছুটা। আবার আমাদের যে ইয়াসমিন ম্যাডাম আছে সে 2nd সেমিস্টার অবধি করাচ্ছেন, তারও WBCS এর প্রিপেয়ার করা আছে, বহুদিন ধরে তিনি প্র্যাকটিস করছেন। তো ইত্যাদি বহু কারণের জন্য তাদের যে সিলেবাসের উপরে পড়া আছে, যেই কারণে তোমাদের পড়াতে পারছেন। এডুকেশনের উপরে স্পেশালাইজেশন রয়েছে ইয়াসমিন ম্যাডামের, আমার হিস্ট্রির উপরে রয়েছে, বিকি স্যার রয়েছে ইংলিশের উপরে। তো বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের কিন্তু করাচ্ছে, তাদের স্পেশালাইজেশন আছে বলেই করাতে পারছে। আমরা বাকি সাবজেক্টগুলো দেবে, জিওগ্রাফি যে টিচার তোমাদের আগে পড়াতো সেই জিওগ্রাফি টিচার একজন স্কুলের টিচার এবং তার মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে জিওগ্রাফিতে, সে পড়াচ্ছিল। ফিলোসফি যে টিচার করাচ্ছিল কৌশিক স্যার, তার মাস্টার ডিগ্রি ফিলোসফিতে ছিল। তো আমরা যেমন তেমন টিচারকে দিয়ে ওইরকম কাজ চলার মতন কাজ আমরা করাই না, আমাদের সেন্টারে ওটা হয় না। আমাদের সেন্টারে একদম অফিসিয়ালি যারা সেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, নেট সেট কোয়ালিফাইড আছে কিছু টিচার, এবং আমি নিজে নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম 2.5 বছর, আমি সেখানে ডিউটিতে কর্মরত ছিলাম, আমি অ্যাজ এ বুক রাইটার, এবং তার সঙ্গে সঙ্গে এখন পিএইচডিতে জয়েন করছি। তো সবকিছু মিলিয়ে আমাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমরা তোমাদের সামনে এসেছি। সুতরাং ট্রাস্ট করো, বিশ্বাস করো। ওই কেউ 3টা সাজেশন দিল, 4টা সাজেশন দিল, পড়ে যেও না। স্টুডেন্টরা আমায় বলে স্যার আপনি এত সাজেশন কেন দিচ্ছেন? তুমি চিন্তা করো এখানে কটা সাজেশন দিয়েছি, তুমি দেখো ভালো করে, গুনো তো সাজেশনগুলো। এখানে 14টা সাজেশন, ভালো করে দেখবে আমার কথা, 14টা 15টা, 14 আর 15 মিলে 29 হয়ে গেল। 29 আর এখানে ধরলাম আমি 30টাই চলো, ওখানে 30টা ধরলাম, এখানে 30টা কোশ্চেন, এই যে 31 মিলে টোটাল 60টা কোশ্চেন। কটা কোশ্চেন? 60 কোশ্চেন্স। ভালো করে ধ্যান দেবে, 60 কোশ্চেন্স। অলরেডি আমরা পুরো হোল সাজেশনসে, পুরো সাজেশনসটা মাত্র 60 কোশ্চেন্স তোমাদেরকে প্রোভাইড করেছি। এবারে 60 কোশ্চেন্স যদি আমরা পার ডে একটা করে কোশ্চেন্স পড়ি, 3 নম্বরে তুমি একটা অনার্সের স্টুডেন্ট, আমি ধরলাম এই পেপারটা পার ডে যদি তুমি একটা করে কোশ্চেন্স পড়ো, একটা করে অনলি 3 মার্কসের একটা কোশ্চেন্স পড়ো, তোমার 10 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, তুমি পড়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু তোমার পুরো পার্টটা কমপ্লিট হয়ে যাবে 60 ডেজে, 2 মাসে, 2 মান্থসে কমপ্লিট হয়ে যাবে। ওই পরীক্ষার 7 দিন আগে পড়তে বসে কে 3টা কোশ্চেন বলছে, কে 4টা কোশ্চেন বলছে, দৌড়াদৌড়ি করো। প্রথম থেকে 1 ঘন্টা করে পড়ো, 24 ঘন্টায় একদিন হয়, সেখান থেকে 1 ঘন্টা করে পড়ো। প্রথম দিকে আমাদের ক্লাস জয়েন করো, এই নাম্বারে ফোন করে। মৌমিতা ম্যাডাম রেগুলারলি ক্লাস নিচ্ছেন, দেখতে পাবে, ইউটিউব চ্যানেলেও দেখতে পাবে, এবং যারা আমাদের পেইড ব্যাচে আছে তারাও জানে সপ্তাহে 2টো করে ক্লাস হয়, লাইভ ক্লাস হয় 2টো করে। তারপর আবার রেকর্ডেড ভার্সনে আমরা ক্লাস দিচ্ছি, সাজেশনস প্রোভাইড করছি পরীক্ষা 2 মাস আগে অন্তত পক্ষে তোমাদেরকে। তাহলে আর কি চাও? তো স্টুডেন্টস, এদিক ওদিক না ভরকিয়ে সঠিক জায়গায় সঠিক গাইডেন্সটা কে করছে সেটা দেখো। চলো আর কথা বাড়াবো না, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। তোমরা এতগুলো কথা বলার জন্য আমার এতগুলো কথা বলা, কারণ কিছু কিছু স্টুডেন্ট, সবাই না, আজকে দেখা গেল আমাদের সেন্টারে 100 স্টুডেন্টস অ্যাডমিশন নিয়েছে, সাপোজ আমি ধরলাম 100 নিয়েছে, তার মধ্যে দেখা গেল 95 স্টুডেন্টস স্যারেরা যা বলছে, ম্যাডামরা যা বলছে শুনছে, প্রথম থেকে পড়ছে। বাকি 5 স্টুডেন্টস একদম লাস্ট মোমেন্টে আসে, পরীক্ষার 7 দিন আগে স্যার নোট লাগবে, 7 দিন আগে নোটস নিয়ে বলে স্যার এত নোটস, মানে তাকে কোশ্চেন পেপারটা তুলে যদি দিয়ে দেওয়া যায় আরো বেটার। সেটা তো আমরা পারবো না বাবা। কালকে মনে হয় মেবি গতকালকে একটা স্টুডেন্ট বলছে স্যার আপনি যে ক্লাসরুমের লিঙ্ক দিয়েছেন এই লিঙ্কগুলো থেকে মাইক্রো করতে পারবো? আমি যে তোমাকে নোটস নিতে হবে না, আমাকে জিজ্ঞেস করছে মাইক্রো করতে পারবো? আমি তো এমনি নকল পছন্দ করি না। সে তুমি আমার থেকে নোটস নেওয়ার পরে কি করবে না করবে তোমার ব্যাপার, কিন্তু আমাকে সরাসরি জিজ্ঞেস করছে স্যার মাইক্রো করতে পারবো? আমি বললাম তোমাকে কিচ্ছু দেবো না, আমি একদম স্টপ, একদম না তো না, দেবো না তো দেবো না, ডাইরেক্ট বলে দিয়েছি দেবো না। আর তাকে দেওনি নোটস, কোনোভাবে হবে না পরীক্ষার একদিন আগে নোটস। জয়েন করতে হলে বছরের প্রথমে, সেমিস্টারের প্রথমে জয়েন করো, নোটস নাও, সমস্ত কিছু ভালোভাবে পড়ো।
একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, তুমি পড়াশোনা করবে, তুমি ভালো হবে, তোমার ভালো হবে। তো যাই হোক, এটাকে বেশি কোশ্চেন্স বলে না, মাত্র 2 মাসের কাজ। এবার এইভাবে তোমরা পড়তে পারো যদি পড়ার ইচ্ছা থাকে, না হলে যে যেখানে শর্ট কোশ্চেন্স তোমাদের দিচ্ছে, জাস্ট 10টা কোশ্চেন দিচ্ছে, এই পড়ে যাবে 10টা কোশ্চেন চলে আসবে, পরে দেবা ব্যাক পেয়ে বসে আছো। না, যেও না, শর্টকাটস কোনো রাস্তা নেই জীবনে। জীবনে একমাত্র চৌর্যবৃত্তি হলো শর্টকাট। যদি তোমাকে জীবনে বড় হতে হয়, কষ্ট করে পরিশ্রম করেই বড় হতে হবে। আমি বারবার করে এই কথাগুলো বলি, যার জন্য আমাদের সেন্টার থেকে আমরা সাজেশনটা বেশি দিই। পড়ো, তুমি পড়ে তোমার জ্ঞান অর্জন করো, কিন্তু এটা বলতে পারবে যে স্যার আপনাদের কোশ্চেন থেকে কমন আসে না। বারবার করে বলছি, ভালো করে পরিশ্রম করো, ভালো করে পড়ো, সঠিক রাস্তায় ছোট, এরপরে মাস্টার ডিগ্রি করতে হবে, তো তারপরে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় জব করতে হবে। তো তোমার প্রিপারেশনটা সম্পূর্ণ তোমার কাছে, তোমার হাতে, তুমি কি করবে না করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। আমি আবার 8 নম্বর পেপারটা, 7 নম্বর পেপারটা যেদিন পরীক্ষা হয়ে যাবে সেদিন রাত্রে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।